একটি মনে দিতে গিয়ে জীবন চলার পথে হারিয়ে কি আমি পেলাম, কি আমি পেলাম, একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথে হারিয়ে কি পেলাম, কি আমি পেলাম। মনে হয় তারে আমি পাবো না, এবার তো কিছু আর বাকি নেই, বাতিল হয়ে যাবে হিসাবে, আমি সেই পথ হারা ভাবো না। মনে হয় তারে আমি পাবো না, দেবার তো কিছু আর বাকি নেই, ঘর মিল হয়ে যাবে হিসাবে, আমি সেই পথ হারা ভাবো না। কত যে কথা ছিল এই মনে, অজানা সে মন নীরব প্রাণে, নীরব প্রাণে কত যে কথা ছিল এই মনে, অজানা সে প্রাণ নীরব প্রাণে, নীরব প্রাণে মায়ায় মায়ায় কেন জড়ালা, কি আমি পেলাম, একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথে হারিয়ে কি আমি পেলাম, কি আমি পেলাম, কি আমি পেলাম, কি আমি ওগো ঠাকুর, তাহলে কি তুমি আমি মিথ্যে আলেয়ার পিছনে ছুটে চলেছি, কুমারকে হারানোর জ্বালা আমি যে কিছুতেই সইতে পারছি না ঠাকুর, কিছুতেই না, কিছুতেই না। ওই কাচ্ছিস বাবা, আজ আমার সকল আশা ভেঙে চুরমার হয়ে গেছে বাবা। যে কুমারকে আমি এতদিন আমার হৃদয়ের দেবতা বলে মেনেছিলাম, আজ সে কুমারকে আমি ফেলে কেমন করে থাকবো বলো বাবা, বলো। কেন মালা, কুমার কি বলেছে মা? ওই পলাশ ডাঙ্গার এক কাঠুরিয়ার মেয়ে
আমার ভালোবাসা কুমারকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বাবা। কি বললে স্বপ্না? ওই নয়ন কুমার সাধারণ একটা কাঠুরিয়ার মেয়েকে ভালোবাসে? হ্যাঁ বাবা। ওই কিছু ভাবিস না মা, আমি আজও এর একটা বৃহৎ করব। কারণ আমি বেঁচে থাকতে ওই মহারাজের মান সম্মান কিছুতেই তুলির সাথে মিশে যেতে দেব বাবা। না। তাই তো আমি বলি আপনি আমার হিতাকাঙ্ক্ষী। এবার বুঝি আপনাকে ওই কলঙ্কের হাত থেকে বাঁচাতে পারলাম না মহারাজ। কেন দেওয়ানজি? ওই নয়ন কুমারের জন্য। কি করেছে নয়ন কুমার? ওই পলাশ ডাঙ্গারে কাঠুরিয়ার মেয়ের প্রেমে পড়েছে মহারাজ। এই কাঠুরিয়ার নাম কি দেওয়ানজি? মঙ্গল ভক্তি। যেই আমার পরম শত্রু কিনা, আর আমার পুত্র কিনা আমার শত্রুর কন্যার সাথে দাঁড়া, এই আমি হতেও পারছি না। আই- তাই তো আপনাকে একথা আমি জানাতে এলাম। ওই শয়তানি মালাকে আপনি শাস্তি দিন, আপনি শাস্তি দিন মহারাজ, শাস্তি দিন। আহা! আমি ওই চাষার বেটা আমি এমন শিক্ষা দিব যা সে কোনোদিনই কল্পনা। দেওয়ানজি, বলুন মহারাজ। আপনি আজ ওই সেনাপতি শ্যামন সিংহকে আমার আদেশ জানিয়ে বলবেন আগামীকালই দায়িত্ব হবে এই পলাশডাঙ্গায়। তারপর সেই শৈতান বাগদির গৌর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে তাকে গ্রেপ্তার করে আনবেন এই রাজ দরবারে। আমি দেখে দিব যোগ্য শাস্তি। ওই জানি মঙ্গল ভক্তি। এবারে তুমি বুঝতে পারবে তোমার ওই কলঙ্কিনী মেয়েকে ওই রাজপুত্রের পিছনে নিয়ে যাওয়ার শাস্তি কত ভয়ঙ্কর, শাস্তি কত ভয়ঙ্কর। আমি হিমালয় একাবারি থাকি, আমার মাতা পিতা চাকরি পাহাড়ে, মাতা পিতা চাকরি করে মহারাজের বাড়ি রে। আমি মালায় একাবারি থাকি, ওরে আমি মালায় একাবারি থাকি। আমার যৌবন বয়সায় কত আনন্দ হৃদয় আমার মনে লাগে। আমার যৌবন বয়সায় কত আনন্দ হৃদয় আমার মনে লাগে। এখন আমার নব যৌবন সেই জ্বালাতে মরি, এখন আমার নব যৌবন সেই জ্বালাতে মরি, ওরে কে করিবে চিরদাসী, কে করিবে চিরদাসী, যাব তাহার বাড়ি রে। আমি মালায় একাবারি থাকি, ওরে আমি মালায়
বাড়ি থাকি। রাজার ফুল বাগানে যায় একটু হাটিয়া বেড়ায় আমার প্রাণে শান্তি নাই। রাজার ফুল বাগানে যায় একটু হাটিয়া বেড়ায় আমার মনে শান্তি নাই। ফুল বাগানে ফুল তুলিয়া গাঁথি ফুলের মালা, ফুল বাগানে ফুল তুলিয়া গাঁথি ফুলের মালা, ভরে গাঁথিয়া ফুলের মালা, গাঁথিয়া ফুলের মালা পরাবো তার গলে রে। আমি মালায় একা বাড়ি থাকি ওরে, আমি মালায় একা বাড়ি থাকি। আমার মাতা পিতা চাকরি করে, মাতা পিতা চাকরি করে মহারাজে বাড়ি রে। আমি মালায় একা বাড়ি থাকি ওরে, আমি মালায় একা বাড়ি থাকি। না, বাবাকে নিয়ে আর পারা গেল না। সেই কোন দুপুর বেলা বাড়ি থেকে বের হয়েছে, এখন পর্যন্ত বাড়িতে ফেরার কোনো নাম নেই। কোথায় যে থাকে কিছুই বলতে পারবো না। কি যে করি বাবাকে নিয়ে। মালা মালা তুই এখানে মা। বাবা, ও বাবা, তুমি কোথায় গিয়েছিলে বাবা? মা কি বলবো মা, আজা মনে হচ্ছে আমাদের বিরুদ্ধে খুব খেপে গেছে মা। সে কোনো মূল্যে যে কোনো সময় আমাদের পিছনে তাদের শূন্য মিলিয়ে দিতে পারে মা। তাই সবাইকে যুদ্ধ কৌশল শিখাচ্ছি মা। বাবা, তোমরা কি পারবে বাবা কেন? ওই রাজার সৈন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? কেন পারবো না মা? সকল মানুষ আমরা একজুট হলে কেন পারবো না মা? তুই দেখে নিস মা, ওই আজাদ সৈন্যরা আমাদের সাথে কোনোভাবে পেরে উঠতে পারবে না মা। হ্যালো হ্যালো, আগুন আগুন, একই মা, আগুন? আগুন বাবা, কোথায়? ওই দেখো বাবা, ওই, ওই আমাদের ওই, বাড়িঘর কে যেন আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে তাই তো ছারখার মা, করে দিয়েছে। তাই তো মা, বাবা, তাই তো মা, আমি কি চল, করবো? চল, চলো, চল, আমি তাই বাড়ি চল, গিয়ে। তাই চল মা, তাই চল। সামান্য ছোট লোক ভগবান, কাঠুরিয়া মঙ্গলবাদী বল, আজার ছেলের সাথে তোর মেয়েকে আড়ালে দিয়েছিস। বল বল, তোমার চাবুক বন্ধ করো সেনাপতি মশাই, তোমার চাবুক বন্ধ করো।
আমার ঘরটাকে আগে বাঁচাতে দাও, আমার ঘরটাকে বাঁচাতে দাও। পুড়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। যাক, সব শেষ হয়ে যাক, তাতে আমার কিছুই যায় আসে না। আমরা তোকে বন্দি করে ওই রাজ দরবারে নিয়ে এই যাবো। তো দিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, রাজ দরবারে, এটা মহারাজের আদেশ। আমাকে আমাকে বন্দি করবে? হ্যাঁ, বন্দি, এ হচ্ছে মহারাজের আদেশ। মহারাজা আদেশ। হ্যাঁ, ও ভগবান, কোথায় প্রহরে? আদেশ করুন। এই শয়তানকে বন্দি করো, তাই নিয়ে করছি চলো রাজ দরবারে। তাই করছি। ও ভগবান, ও ভগবান, চল বেটা। না, কোথায় মা, কোথায় আমার বাবা? মালা! বাবা! দোহাই, দোহাই সেনাপতি মশাই, ও ভগবান, দোহাই সেনাপতি মশাই, আমার বাবাকে আপনি মুক্তি করে দিন। আমি আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি, আমার বাবার কোনো দোষ নেই। আমার বুড়ো বাপটাকে আপনি নিয়ে যাবেন না সেনাপতি মশাই। সরে যাও শয়তানি। শুনেন শুনেন সেনাপতি, ও হাই গো বলি যে নারী, ও হাই গো বলি বিনা দোষে কেন তাহারে, হাই গো মারছেন চাবু তাহারে, ও ও হাই রে মারছেন চাবু তাহারে। ছেড়ে দিন, ছেড়ে দিন আমার বাবাকে। কোনো কথা নয়। কোনো কথা নয়, নিয়ে চলো প্রহরী। ও ভগবান, বাবা, তুমি তার বিচার করো, তুমি তার বিচার করো। চলো মালা, মালা, চলো বেটা, মালা। সরে যাও শয়তান। বাবা, ওগো ঠাকুর, তুমি আমাকে বলে দাও কেমন করে আমি আমার বাবাকে উদ্ধার করব। ঠাকুর, তুমি আমাকে বলে দাও। কাঁদিস না রে, কাঁদিস না তুই, মুছে ফেলে রাখি না। বাবা, কাঁদিস না রে, কাঁদিস না তুই, মুছে ফেলে রাখি না। বাবা, এখন আমি কি করব? বাবা, আমার বাবাকে যে ধরে নিয়ে গেল। দাতা তো আচার
অসহায়। বলো বাবা, এখন আমি কি করব? এখন আমি কার কাছেই বা যাব? কে দেবে আমাকে মাথা গোজার এতটুকু ঠাঁই? মা, কেউ কেউ তোর বাবাকে উৎ করতে পারবে না। তুই নই আশপাশা দেখে, তুই আজার কাছে তুই বিচার জানা মা, তুই বিচার জানা। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। আমি আমি এক্ষুনি ছুটে যাব ওই রাজ দরবারে, রাজাকে জানাবো আমার ফরিয়াদ। তারপর যেমন করে হোক আমি আমার বাবাকে যেভাবে হোক মুক্ত করে আনবো, মুক্ত করে আনবো। বলো ঠাকুর, এমনি ভাবে আর কতদিন চাবুক মারা হবে ওই গরিবের উপর, ওই দরিদ্রের যে অত্যাচার, সেই সেই শত্রু হাত থেকেই আমাকে বাঁচাও ঠাকুর, আমাদেরকে তুমি বাঁচাও, আমাদেরকে তুমি বাঁচাও। আরে কোথায় গেলি রে বিন্দিয়া? কাজ করা লাগবে না, আপনারা সবাই আমার সাথে কাজ করবেন। আজকে চেয়ারম্যান বাড়ি যাব, বড় কাজ আছে। আরে তুই চিল্লা চিল্লি করছিস কেন? তুই স্বামী আসিস বলে তুই চিল্লা চিল্লি করবি? আরে এ আমি কি সাথে চিল্লাচিল্লি করছি? হ্যাঁ, এ দুপুর গড়িয়ে আরে বিকাল হয়ে এলো, আরে ঝাড়ু দিতে আর লাগবে না? আরে সন্ধ্যা হলে এই চেয়ারম্যান ছাড়া গালি দিবে। আরে আমি স্টেশন ঝাড়ু দিলাম, পৌরসভা ঝাড়ু দিলাম, আমি এত মানুষ আর কত কাজ করিবে রে? আমি কি দুটো কাজ করিয়েছি? বহুত কাজ করেছি। এখন স্বামী তুই বাজার ঝাড়ু দে। এ বিন্দিয়া, আমি বাজার ঝাড়ু দিব না। আরে আমি বাজার ঝাড়ু দিতে পারবো না। আরে আমার পেটে এক ফোঁটা মাল পড়ে নাই। আরে কাজ করব কিভাবে বলেন তো ভাই? এই চেয়ারম্যানটা বহুত খারাপ আছে রে। হ্যাঁ? চল দুইজনে গিয়ে বাজার ঝাড়ু দে গিয়ে। আরে এ বিন্দিয়া, এই আমি আস্তে আস্তে ঝাড়ু দেই, তুই আমার একটা গান শোনা। ওর শুধু সব সময় গাহানা আর গাহানা গাহানা। আরে আমাদের জীবন অনেক যন্ত্রণা। সত্যি রে। হ্যালো, পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি, এই জীবনের আমি চাই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় হ্যালো হ্যালো, শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না।
বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না একটা বিড়ি দে না রে ভাই, একটু ধরে দে। জীবনে আসে কত ভালো আর মন্দ জীবনে আসে কত দ্বিধায় আর দ্বন্দ্ব জীবনে আসে কত ভালো আর মন্দ জীবনে আসে কত দ্বিধায় আর দ্বন্দ্ব জীবনে আসে কত জীবনে আসে কত দুঃখ বেদনা জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না কাজ করবে আমার সঙ্গে, আরে কত কাজ করবে চেয়ারম্যান বাড়ি, বেশি টাকা পাবো, যাবে আমার সঙ্গে। আরে পাগল কাতে কাজ করবে, বেশি টাকা মাইনা দিবে। জীবনটার দিতে গিয়ে সুখেরই ফাগুন বিনিময়ে পেলাম শুধু বুকে ভরা আগুন জীবন সুখেরই ফাগুন বিনিময়ে পেলাম শুধু বুকে ভরা আগুন কয় ঝালাবে তিলে তিলে কয় ঝালাবে তিলে তিলে আমরা দুজন একসঙ্গে আরে মারিস থাকবো। না জীবন মানেই তো পৌরসভা কাজ করছে, যন্ত্রণা স্টেশন ঝাড়ু দিছে। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানেই তো যন্ত্রণা থাকতে বোধহয় শেষ হবে না পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানেই তো সঙ্গে যন্ত্রণা আমার আরো দুটো লোক লাগবে। কালকে চেয়ারম্যান বাড়ি যাবো। জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। হয়েছে তোর গাহানা শোনা চমৎকার। চল এবার ঘর মে চল এ বিন্দিয়া, বল কেনে তোর গান আচ্ছা হয়েছে রে। পাবলিক কত টাকা দিয়েছে, হ্যাঁ হ্যাঁ এই টাকা সব তোকেই দিলাম। তা আমাকে তো দিবি আজকে সুন্দর করে লিপস্টিক কিনে নিবি, লিব সোনু কিনে নিবে, লিব আরে পাউডার কিনে নিবে। সব লিব আমার জন্য এক বোতল মাল নিবি। মাল লিব আয় ঘরে যা। চল ঘর মে চল তুমি মনে করেছ তোমার এই কুলাঙ্গার মেয়েটাকে আমার এই পুত্রের সাথে বিয়ে দিয়ে তুমি রাজপুত্রের শ্বশুর হবে, তাই তো? এবারে তুমি বুঝতে পারবে রাজপুত্রের শ্বশুর হওয়ার শাস্তি কত কঠোর। মহারাজ, আমি ছোট লোক মঙ্গলবাদী বন্দি করে নিয়ে এসেছি। কোথায়
সেই কোথায় তারাকক্ষে সেই নিক্ষেপ মঙ্গল করেছে। কোথায় প্রহরী? বন্দিকে হাজির করছে হুজুর। চল এই বেটা। এবার তুই যা। তাই যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। মঙ্গল, তোমার এত বড় সাহস যে তোমার এই কুলাঙ্গার মেয়েটাকে আমার এই পুত্রের পিছনে বিয়ে দিয়ে লেলিয়ে দিয়ে ভেবেছিল তুমি তুমি ওই রাজপুত্রের শ্বশুর হবে, তাই না? বিশ্বাস করুন মহারাজ, এই ব্যাপারে আমি কিছুই বলতে পারছি না মহারাজ। আপনি আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন। ক্ষমা না, যে অপরাধ তুমি করেছ তার ক্ষমা হতে পারে না, তার তার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। মহারাজ, মিথ্যা সন্দেহে আমাকে আমাকে শাস্তি দিবেন না। আমি জেনে শুনে আমি কোনো অপরাধ করি নেই। আপনি আমাকে মুক্তি দেন, মুক্তি দেন। মুক্তি 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 তুমি পাবে না মঙ্গল, পাবে পাবে তুমি শাস্তি। শাস্তি আহা! শাস্তি, আর সেই শাস্তি হবে তোমার মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। কোথায় কোথায় জল্লাদ? আদেশ করুন মহারাজ। এই শয়তানকে হত্যা করে তার শীর্ণ শির এনে আমায় উপহার দেবে। নিয়ে যাও ওকে। আপনার চলো এই বেটা। আপনার দুটি পায়ে পড়ে বলছি মহারাজ, বিনা অপরাধে আমাকে হত্যা করবেন না, আমাকে হত্যা করবেন না। আপনি আমাকে পান ভিক্ষা দেন, পান ভিক্ষা। নিয়ে যাও জল্লাদ। ও ভগবান, চলো এই বেটা। ও ভগবান, ও মহারাজ, আমাকে আমাকে মুক্তি দেন, মুক্তি দেন। তুমি যতই মায়া কান্না কান্দো তোমার কোনো মুক্তি হবে না। ও কোথায় তুমি ভগবান। বাবা মা, বাবা মা, আমি মা, এসে গেছি বাবা, মা। আমি তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। আমি চলে গেলেই ভগবান ভগবান তো সহায় থাকবে, ভগবান তো সহায় থাকবে। ও কি রাজন হে, মুক্তি দেন না রাজন আমার বাবা রে। দয়া করে আমার বাবাকে ছেড়ে দিন, আমার বাবা কোনো দোষ করেনি। কেন? যে অপরাধ সে করেছে তার কোনো মুক্তি হতে পারে না। হাতে ধরি পায়ে পহরি, মারবেন না চাহা বুকে বাড়ি, ও কি রাজন হে, মুক্তি দেন না রাজন আমার বাবা রে। তোমার কিছু হবে না বাবা। আমি যাই আপনাকে তোমাকে এখান থেকে নিয়ে যাবো। বাবা ছাড়া এই ভাগি আপন বলতে কেহ নাই, ও কি রাজন হে, মুক্তি দেন না রাজন আমার বাবা। মা!
আমার এই গান নয়। ভগবান, আমার হৃদয়ে এতটুকু ভগবান। কল্পনা শয়তানি। জল্লাদ, নিয়ে যাও ওকে। চলো বেটা। না না বাবা, বাবা। মালা মালা ওই শয়তানিকে ধরে রাখো ভবানী সিংহ। আমি তাই কাছে মহারাজ, তবে ওই শয়তানি। চলো বেটা, বাবা, চলো বেটা, চলো। আমার বাবাকে নিয়ে চলে গেল। সেনাপতি সাহেব, ওকে ছেড়ে দেন বলছি। কুমার, বলো। বলো কুমার, এখন আমার কি হবে? কে আমাকে দেখবে? কে আমাকে এতটুকু আশ্রয় দেবে? কুমার বলো, কুমার বলো। আমি তোমাকে আশ্রয় দিব বলা, তা সারা সারা জীবন আমি তোমাকে দেখবো। কুমার, নয়ন, আমার অপরাধ ক্ষমা করবেন পিতা। আমি বলাকে নিয়ে এই রাজপ্রাসাদ ছেড়ে অন্য দেশে চলে যাব। কোথায় যাবে? দূরে, অনেক দূরে, যেখানে থাকবে না শয়তানের দল, আপনাদের মতন অসত্যবাদী মানুষ, আর থাকবে না শোষণকারী দল। তুমি যেতে পারবে না পুত্র। কারোর সাধ্য রয়ে যাবি তো আমাকে বাধা দেয়। চলো বলো। ভবানী সিংহ বন্দি করলে অবাধ্য পুত্রকে। আমি তাই করছি মহারাজ। সাবধান পিতা, সিঙ্গল ফেলে দেন বলছি, নইলে আমার হাতের পিস্তলখানা এক্ষুনি গর্জে উঠবে। চলে এসো কুমার। চন্দন, এর শাস্তি তোমাকে উপভোগ করতে হবে। শাস্তির বয় চন্দন সিংহ করে না মহারাজ। আজ আমি নয়ন কুমারকে নিয়ে যাচ্ছি, তবে ভবিষ্যতে আবার আসবো, সেদিন আমার হাত থেকে কেউ রক্ষা পাবেন না, কেউ রক্ষা পাবেন না। কিন্তু কিন্তু আমার বাবা। তোমার বাবাকেও আমি মুক্ত করে আনবো মালা। চলো নয়ন, এই চলো বন্ধু। তাই চলো বন্ধু। চলো। ভবানী সিংহ, তোমার ছেলে তোমার সর্বনাশ ডেকে আনবে। আপনি আপনি নিশ্চিত থাকুন মহারাজ, পুত্র বলে তাকেও আমি ক্ষমা করব না। এবার চলুন মহারাজ, এই চলুন। তাই চলুন। হ্যালো, এবার তুই তোর হলে বিদ্যা আমি দেখে নিতে চাই। আমার কাজ এখানে শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজার আদেশ আমাকে যে পালন করতেই হবে, নইলে যে আমার বেশ। বর্তন নিবে। বেশ, তাহলে আমি তোমাকে অনুরোধ করব না, তুমি আমাকে হত্যা করে তুমি তুমি করে ফিরে যাও জল্লাদ। এবার করে ফিরে এবার যাও। তৈরি হলো বিদ্যা। আমি আমি তৈরি হচ্ছি জল্লাদ। তুমি তুমি আমাকে হত্যা করো, তুমি আমাকে হত্যা করো। মারিস না রে, মারিস না তুই, ফেলে দে হাতের ছোঁয়া। মারিস না রে, মারিস না তুই, ফেলে দে হাতের ছোঁয়া। পাপের বুদা নিশা মাথায়, মারিস না রে, মারিস না
আমাকে মহারাজের আদেশ পালন করতে দে। চলে যাচ্ছি, ঘাতক। তবে তুইও মনে রাখি, ওকে হত্যা করার পূর্বেই তোর হাতের খড়গ থেমে যাবে, থেমে যাবে। ও ভগবান, কিছুতেই কিছুতেই তাকে তুই হত্যা করতে পারবি না, তুই হত্যা করতে পারবি না। হে ভগবান! এবার তোর হলো বিদ্যা আমি দেখে নিতে চাই আমার হাতের অর্চত ফেরে যায় কিনা। ঠিক আছে জল্লাদ, তুমি আমাকে হত্যা করো। আমি তোই হচ্ছি জল্লাদ। তুমি হত্যা করে তুমি তোমার গড়ে ফিরে যাও জল্লাদ, গড়ে ফিরে যাও। জয় মা কালী, জয় শিব শম্ভ। খড়গ ফেলে দে বলছি শয়তান, নইলে পিস্তলের গুলিতে তোকে আমি হত্যা করবো। খড়গ ফেলে দে বলছে। আমাকে ক্ষমা করো বাবা, দয়া করে আমার পান ভিক্ষা দাও। যা বাঘ এখান থেকে, তাই যাচ্ছি বাবা, তাই যাচ্ছি। যা বাঘ। তুমি 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 কে বাবা? তুমি আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলে। আমি মানুষ, ওই শয়তানের দম অন্যায়ের প্রতিবাদকারী, ওই নেহানতি মানুষের বন্ধু সেনাপতি সমান সিংহের পুত্র। সমান সিংহের পুত্র তুমি। হ্যাঁ, সেনাপতি সমান সিংহের পুত্র। বেঁচে থাকো বাবা, তুমি হাজার হাজার বছর বেঁচে থাকো। তুমি তুমি কি বলতে পারো বাবা? আমার মালা কোথায় আছে বাবা? মালার নয়ন কুমারকে ওই পাশার থেকে বাঁচিয়ে এনে ওই অবন্তী রাজার দেশে পাঠিয়ে দিয়েছে। অবন্তী রাজা? হ্যাঁ, ওই অবন্তী রাজা। না না, আমি আর দাঁড়িয়ে থাকবো না বাবা। আমি কে? ওই অবন্তী রাজাকে আমি কঠোর শাস্তি দিয়ে ওকে যে আমার বিশেষ প্রয়োজন বাবা। আমি যাই বাবা, কোথায় যাবেন আমি আপনি? যাই। আমার মালা আর ওই নয়ন কুমারকে উদ্ধার করতে বাবা। যেমন করে হোক তাকে যে খুঁজে বের করতেই হবে। নলে তো যে সাধনা আমার ব্যর্থ হয়ে যাবে বাবা, ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। এক্ষেত্রে সবাইকে মুক্ত করতে পেরেছি, এটাই আমার পরম সান্ত্বনা, এটাই আমার পরম সান্ত্বনা। আমি অসুস্থ কুমারকে নিয়ে এখন আমি কোথায় যাব, কার কাছেই বা যাব? বলো ঠাকুর। বালাও, আর যে চলতে পারছি না বালাও। আমি কি তাহলে বাঁচবো না বালাও? কুমার না বালাও, কুমার, এসব কথা বলো না। তুমি বাঁচবে, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমাকে যেইভাবে হোক বাঁচাবো। কেমন করে তুমি আমাকে ভালো করে তুলবে বালাও? আজ আমরা সর্বহারা পতির মানুষ, আমাকে ভালো করে তুলতে হলে অনেক টাকার প্রয়োজন বালাও। এত টাকা তুমি কোথায় পাবে কুমার, বালাও? আমি নগরী নগরী ভিক্ষা করি, যত টাকা পাবো সেই টাকা দিয়ে আমি তোমাকে ভালো করে তুলবো। বালাও, দক্ষিণ নগরবাসী দয়া করে কিছু ভিক্ষা দেন করে। নগরবাসী দয়া করে কিছু ভিক্ষা
ভিক্ষা দেন মোরে মালা সাত দিনের অনাহারে থাকি আহামিয়া নগর বাসিরে দয়া করে একটু ভিক্ষা দেন মোরে হাম করে ভিক্ষা দেন না করে ভিক্ষা দেন ভিক্ষা যদি না দেন মহারা অনাহারে যাব মহারে নগর বাহিরে দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে ভাই ও ভাই ভিক্ষা দেন না করে ভিক্ষা দেন কর্মদোষে সভা রাহিয়া ঘুরি এখন পথে পথে নগর বাসিরে দয়া করে কিছু ভিক্ষায় দেন মোরে কুমার এই যে দেখুন কুমার আমি অনেকগুলো টাকা পেয়েছি এই টাকাগুলো দিয়ে আমি তোমাকে ওষুধ আর খাবার কিনে দেব ঠিক আছে মালা বাহ বাহ একেবারে যেন সদ্য ফোটা গোলাপ এত রূপ আমি দেখেছি বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা সুন্দরী, কি নাম তোমার? আমার নাম মালা বাহ চমৎকার, এত রূপ আমি দেখেছি বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা মালা, তা কিসের মালা, গোলাপ না বকুলের? আপনার কথাগুলো আমার কিন্তু কিছুই ভালো লাগছে না, চলে যান বলছি এখান থেকে। এসেছি তখন তখন তো তোমাকে সাথে নিয়ে যাবো। ওই সাথের লোক কি তোমার লাগর বুঝি? আপনার কথাগুলো আমার খুব তেতো তেতো লাগছে, তাই বলছি নিজের মান সম্মানে এখান থেকে চলে যান। দেখা যাবে না সুন্দরী, তোমার সাথে যখন দেখা আমার হয়েছে তখন তোমাকে রেখে আমি প্রাসাদে যাব না। অসুস্থ হলেও বাহু শক্তি এখনো কমে যায়নি। আরেকবার এই কথা উচ্চারণ করলে আমি তোমাকে মাথাটা মাটিতে নামিয়ে দিব। হুঁশিয়ার ছোট লোক, হুঁশিয়ার! চলে এসো মালা, কোনো কথা নয়, আহ চলে এসো। ছেড়ে দেব বুঝতে পারছি? চলে যাও দুশ্মন, চলে এসো মালা, কোনো কথা নয়, কোনো কথা নয়। মালা 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 নিয়ে গেল মালা, ও শয়তান আমার মালাকে নিয়ে গেল। দাঁড়াও, এখন আমি কি করে মালাকে পাবো? মালাকে জবর করে হোক আমার নিয়ে কাছে নিতে হবে। দাঁড়া, যাই না পথে মালা গিয়াছে চালিয়ে, যাই না পথে
যাব আমি মালার তালাশে। বলো তুমি কোথায় বলো? বলো যদি না পাই মালার দেখা মরিব পরাণে। বলো তুমি কোথায় বলো? বলো তুমি কোথায় গেলে বলো? কোথায় রইলে মালা দেখলে না রহস্যে তোমার নয়ন বাসে কর চোখের না জলে। বলো 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 তুমি কোথায় গেলে বলো? না হতে মালা জিয়াছে চলিয়ে সেই না পড়তে যাব আমি মালার তালাশে। মালা এবার দেখতে চাই তোমার কত দেমক। না না, আমাকে চলে যেতে দাও। আমি যে চলে যাব, আমি আমার কুমারের কাছে চলে যাব। এত সহজে আমার হাত থেকে চলে যেতে পারবে না সুন্দরী। এক্ষুনি তোমাকে আমার বুকে চেপে ধরে আমার বুকটাকে শীতল করে নিব। না না, আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। আপনি আমাকে যেতে দিন। হ্যালো, অসম্ভব। তোমাকে ফিরে দেওয়ার জন্য প্রাসাদে আনা হয়নি সুন্দরী। এসো, এবার আমাকে ধরো দাও। এসো। না, ছেড়ে দে বলছি। হাতে ধরি পায়ে পড়ি, ও সেনা ছেড়ে দাওয়া মারি, ও ও কুমার ছেড়ে দাওয়া মারি। আমাকে দয়া করে যেতে দাও কুমার। যতই মা কান্না কেন, পুরো লাভ হবে না পিয়ারি। ধরো তোমাকে দিতেই হবে।
পর পারি। কোনো কাজ হবে না পিয়ারি, দরজা তোমাকে দিতেই হবে। এসো, কাছে এসে বলছো না, এসো। না। কোনো কাজ হবে না পিয়ারি, কোনো কাজ হবে না। শুরু দেওয়াচ্ছে আস্তে। নইলে তোর মৃত্যুকে কেন করতে পারো না? তুই আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছিস, আর তবে দুশ্মন। আমি চলে গেছি বছরই বরাবর পাঠছে। এবার কে তোকে উৎসাহ করবে দুশ্মন? প্রহরী, আদেশ করেন হুজুর। বন্দি করো এদের দুজনকে। তাই করছি হুজুর। চলে এসো তোমরা। এসো বলছি। তোমার নিয়ে চলো অন্ত কারাকক্ষে। তাই যাচ্ছি হুজুর। আমরা তাই যাচ্ছি। এসো তোমরা। আগামীকাল এই সুন্দর স্তরের সামনে করবো তার লাগরের বিচার। ঠিক নিয়ে আছে, চলো প্রহরী, কোনো কে করে দেখা যাবে। সুন্দরী, এবার শুধু দেখতে চাই আমি তোমার কত দেমক, তারপর তোমার কত দর্প। আমি দেখতে চাই তোমার কত দর্প। এই দর্ভ তোমার ভেঙ্গে যাবে পুত্র। আমিও একদিন তোমার মধ্য উচ্ছৃঙ্খল ছিলাম। সাধারণ মানুষকে মনে করতাম দুষ্ট্র। এই অহংকারে আমি তার মাকে হারালাম। তোর ওই কচি বোনকে হারালাম। সব কিছু হারিয়ে আজ আমি জ্ঞান শক্তি ফিরে পেলাম। তাই আমি তোকে সাবধান করে দিচ্ছি, এখন যদি ওই পচাদের ভালোবাসতে না শিখন, তবে ওদের হাতে হবে তোর বংশ নিবাচ্য। অযথায় আপনি আমাকে দোষারোপ করছেন পিতা। আমি তো কোনোদিন ওই প্রজাদের প্রতি কোনো অন্যায় অবিচার করিনি। অনেক করেছ। তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ আমার কাছে আছে। আমি শুধু নীরবে সহ্য করেছি। এবার যদি তুমি সাবধান না হও, তাহলে তোমার মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পারবে না। এখন দেখছি শয়তানের রক্ত যার মাঝে প্রবাহিত, সে কোনদিন মানুষ হতে পারে না, মানুষ হতে পারে না। তাহলে কি আপনি বলতে চান আমি আপনার অবাধ্য? অনেক পূর্বেই তা হয়েছে। এখনো সময় আছে। তুমি তোমার পাপের পথ থেকে ফিরে এসো। উচ্ছৃঙ্খল প্রজাতির শাস্ত্র করা যদি আমার অপরাধ হয়ে থাকে পিতা, তাহলে এই আওয়াজটা জড়িয়ে আমি আর কোনোদিন মাথা ঘামাতে আসবো না। এটাই আমার শেষ কথা, এটাই আমার শেষ কথা। আর তুমি মনে রেখো পুত্র, তোমার মতন কুপুত্র থাকার চেয়ে স্বর্ণকল থাকা অনেক ভালো, অনেক ভালো।
আমার সকল আশা ভেঙে তছনছ হয়ে গেল। এতদিন আমি যে কল্পনার জাল বুনেছিলাম, সেই কল্পনার জাল থেকে আমার হৃদয় হারিয়ে গেল। আর কোনোদিন আমি কুমারের দেখা পাবো না, দেখা পাবো না। আমি তোমার দোষ দেব না, লেখা আছে এই কপালে। আমার কাছে সুখ পাওনি বলে, তাই তো তুমি গিয়েছো চলে। ও বন্ধু, তাই তো তুমি গিয়েছো চলে। আমি তোমার দোষ দেব না, আমি তোমার দোষ দেব না, লেখা আছে এই কপালে। আমার কাছে সুখ পাওনি বলে, তাই তো তুমি গিয়েছো চলে। ও বন্ধু, তাই তো তুমি গিয়েছো চলে। সবটুকু দিয়ে ভালোবেসেছি, বিনিময়ে শুধু ব্যথা পেয়েছি। সবটুকু দিয়ে ভালোবেসেছি, বিনিময়ে শুধু ব্যথাই পেয়েছি। ভালোবাসা সুখ পাখিটা, ভালোবাসা সুখ পাখিটা রইল না প্রেম শিকলে। আমার কাছে সুখ পাওনি বলে, তাই তো তুমি গিয়েছো চলে। ও বন্ধু, তাই তো তুমি গিয়েছো চলে। চোখে দুটি বলে আর কেঁদো না, যে গেছে তারে আর শোধো না। চোখে দুটি বলে আর কেঁদো না, যে গেছে তারে আর শোধো না। কি আর হবে আঁখে পড়ে, কি আর হবে আঁখে পড়ে, যা হবার নাই কোনো কালে। আমার কাছে সুখ পাওনি বলে, তাই তো তুমি গিয়েছো চলে। ও বন্ধু, তাই তো তুমি
সাথে নিয়ে বসে আছে মরণের কোলে। আমার কাছে সুখ পাওনি বলে তাই তো তুমি গিয়েছো চলে। ও বন্ধু, তাই তো তুমি গিয়েছো চলে। আমি তোমার দোষ দেব না, আমি তোমার দোষ দেব না, লেখা আছে এই কপালে। আমার কাছে সুখ পাওনি বলে তাই তো তুমি গিয়েছো চলে। ও বন্ধু, তাই তো তুমি গিয়েছো চলে। ও বন্ধু, তাই তো তুমি গিয়েছো চলে। ও বন্ধু, তাই তো তুমি গিয়েছো চলে। ওগো দয়াময়, আমি কি নিয়ে বেঁচে থাকবো? এর চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, মৃত্যু দাও। না না না, এই জীবন যন্ত্রণা আমি আর সইতে পারছি না। এই অস্ত্র দিয়ে আমি আমার নিজের জীবনকে শেষ করে দেব, শেষ করে দেব। একই করছো স্বপ্না, কেন তুমি আত্মহত্যা করবে? আমাকে তুমি বাধা দিও না, আমি আর বাঁচতে চাই না, আমি মরতে চাই। না, তোমাকে আমি মরতে দিব না স্বপ্না, তুমি বাঁচবে, তোমাকে তো আমি বাঁচিয়ে রাখবোই স্বপ্না। না, তা হয় না। তুমি বুঝতে পারবে না আমার বুকের ভিতরে কি ঝড় উঠছে। তা জানি স্বপ্না, তুমি কুমারকে ভালোবাসতে, আর তার জন্য মরবে কেন? কুমার চলে গেছে বলে কি তোমার হৃদয় থেকে সকল আশা আকাঙ্ক্ষা বিলীন হয়ে গেছে স্বপ্না? আবার আবার তুমি নতুন করে বাঁচবে স্বপ্না। কিন্তু কেমন করে? আজ আমার ক্ষত বিক্ষত হৃদয়টাকে কেউ সান্ত্বনা দিতে পারবে না। একটা কথা বলবো স্বপ্না, বলো। আমি যদি তোমার হৃদয়ে শান্তি এনে দিতে পারি। চন্দনদা, স্বপ্না, হ্যাঁ স্বপ্না, আমি তোমাকে, যদি তোমার কোনো আপত্তি না থাকে, তাহলে আমি তোমাকে নিয়ে সুখের নিরসনা করব স্বপ্না। চন্দনদা, আমি তোমার সকল আঘাত মুছে দিয়ে নতুন ভাবে তোমাকে আমি সাজিয়ে তুলবো স্বপ্না। বলো স্বপ্না, এতে তোমার কোনো আপত্তি আছে কিনা? আপত্তি মানে আমার? হ্যাঁ হ্যাঁ বলো স্বপ্না। না চন্দনদা, তোমাকে কাছে পাওয়া এটা আমার ভাগ্যের ব্যাপার। না চন্দনদা, এই কথা কইও না, বলা কথা বলে শোনো। তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া। আবার গান হবে। তুমি যে বন্ধু আমারও লাগিয়া, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া। তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া।
আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া আসে যদি ঝড় ভেঙে পড়ে ঘর পাশে রব তোমার সারাটি বহর। আসে যদি ঝড় ভেঙে পড়ে ঘর পাশে রব তোমার সারাটি বহর। জীবন যাবে হাসিয়া হাসিয়া তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া আমি যে বন্ধু তোমারও লাগিয়া তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া চলো স্বপ্না, এবার আমরা বাড়ি ফিরে যাই। তাই চলো তাই চন্দা চলো স্বপ্না। আমার এই কুমারের সন্ধান কেউ দিতে পারলো না, তাহলে কি আমার এই সন্তান এমনি ভাবে হারিয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। না না, সন্তান হারানোর ব্যথা আমি যা কিছুতেই সহ্য করতে পারছি না। না না, এই এই জীবন যন্ত্রণা আমি যার সহ্য করতে পারছি না। মহারাজ, কুমারের সন্ধান পেয়েছেন দেওয়ানজি? না মহারাজ, অনেক খুঁজেছি, কোথাও কুমারের সন্ধান পাইনি। তাহলে কি আমার একমাত্র সন্তানকে আর কোনোদিনই ফিরে পাবো না? চেষ্টার কোনো ত্রুটি করিনি মহারাজ, কিন্তু তবু কুমারের কে খুঁজে পাচ্ছি না মহারাজ। তবে আমি আরো খুঁজবো, যেমনই করে হোক কুমারকে যে খুঁজে বাইর করবই। তাই তাই করতে হবে দেওয়ানজি। ওই পুত্রকে হারিয়ে আমি এই পৃথিবীতে আর বেঁচে থাকতে পারছি না। আপনার শান্ত হন মহারাজ, আমি জোর দিয়ে বলতে পারি কুমার একদিন ফিরে আসবে। সেই আশাই বসে থাকলে চলবে না দেওয়ানজি। সমস্ত রাজকর্মচারীদের মাঝে ঘোষণা করে দিন, ওরা যদি নয়ন কুমারকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয় তাহলে আমিও তাদের ক্ষমা করব না। কারণ যে কোনো কিছুর বিনিময় হোক নয়ন কুমারকে ফিরিয়ে আনা আমারই চাই চাই। সন্তান সুখে রাজা আজ পাগল হয়েছে, নিজের জ্বালানোর আগুনে নিজে জলে পুরো মরছে। সেদিন যদি কুমারের প্রতি সেই অবিচার না করত, তাহলে আজ অত্যাচারী নিজের জ্বালানোর আগুনে নিজে জলে পুরো মরতে হতো না, নিজে জলে পুরো মরতে হতো না। না না, আমার মালাকে কোথাও খুঁজে পেলাম না। মালা হারানোর ব্যথা আমি যা সহ্য করতে পারছি না। কেমন কেমন করে খুঁজে পাবো আমার মালাকে? ওগো ঠাকুর, তুমি বলে দাও, কোথায় আছে আমার মালা? কোথায় আছে আমার মালা? মালা! মঙ্গল, আমি যে এতদিন তোমাকে খুঁজছি মঙ্গল। কে আরাধন? হ্যাঁ, মালাকে বাঁচাতে হলে তোমাকে যে আমার বিশেষ প্রয়োজন। মালা! হ্যাঁ, মালা।
তাহলে কি তুমি তুমি জানো হারাধন আমার আমার মালা কোথায় আছে? হ্যাঁ জানি মঙ্গল। বলো বলো হারাধন আমার মালা কোথায় আছে? ওই অবন্তী রাজার কারাগারে বন্দি। অবন্তী রাজের কারাগারে বন্দি। হ্যাঁ হ্যাঁ অবন্তী রাজার কারাগারে বন্দি। ওই অবন্ত রাজার পুত্র বসন্ত সিং মালার উপরে মুগ্ধ হয়ে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে রাজপ্রাসাদে। তারপরে ওই নয়ন কুমার তাকে উদ্ধার করতে গেলে তাকেও বন্দি করে নিয়ে যায় বন্দি করেছে। হ্যাঁ হ্যাঁ বন্দি করেছে। ওই আগামীকাল নয়ন কুমারকে বিচার হবে। বিচার হবে। হ্যাঁ বিচার হবে। না না আমি যা সহ্য করতে পারছি না। শয়তান শয়তান বসন্ত সেন আমার মালা খেয়ে নিয়ে গেছে। আমার মালা খেয়ে তুমি বন্দি করে রেখেছ। না আমি যাব সেই শয়তানকে হত্যা করেই আমার মালাকে আমি মুক্ত করে নিয়ে যাবো হারাধন। এই জন্যই তো তোমাকে আমি খুঁজছি। দেরি করলে হয়তো ওই তাদেরকে শাস্তির হাত থেকে রক্ষা করতে পারবে না। তাহলে চলো হারাধন। আমি বেঁচে থাকতেই আমার মালা শাস্তি হবে তা হতে দিব না হারাধন। আমার কন্যার ইজ্জত নেই যে শয়তান চিনিবিনি খেলবে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিব। কোথায় যাবে তোমরা? আমার মালা আর নয়ন কুমার উদ্ধার করতে। মালার নয়ন কুমার? হ্যাঁ হ্যাঁ। আরে কোথায়? হ্যালো, অবন্তী রাজের কারাগারে বন্দি। আগামী কাল রাখি ওই মালা আর নয়ন কুমারের বিচার হবে। ওই রমন্তী রাজের কারাগারে বন্দি? হ্যাঁ হ্যাঁ। তাই তো তাদের উদ্ধারেই আমি ছুটে যাচ্ছি ওই অবন্তী রাজার দেশে। শুধু তুমি রেখা যাবে কেন? আমরাও যাব কুমারের সন্ধানে। যেমন করে হোক ওই কুমারকে ফিরিয়ে আনতে না পারলে মহারাজকে যে বাঁচানো সম্ভব নয়। কেন? ওই কুমারকে হারিয়ে মহারাজ যায় পাগল। তাই তো আমিও ওই কুমারের সন্ধানে খুঁজে বেরিয়েছি। তোমার কাছ থেকে যখন সংবাদ পেলাম তখন আমি আর চুপ করে বসে থাকবো না। আর ওই শয়তান মন্দির আসতে উচিত শিক্ষা দিয়ে কুমারকে উদ্ধার করে আনবো। কুমারকে উদ্ধার করে আনবো। ভালোই হলো। এবার আর সৈন্যরাও ছুটে আসবে তাদের উদ্ধারে। ওদের আশায় বসে থাকলে চলবে না হারাধন। সবার পূর্বে যেতে হবে আমাকে, কারণ আজকের সমস্যা আমার হাতে একমাত্র সমাধান। চলো হারাধন, চলো হারাধন, চলো। অসহ্য, কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছি না। আমার একমাত্র নয়নের মণি আমাকে ছেড়ে চলে যাবে, আর হ্যালো। কেউ আমাকে বাবা বলে ডাকবে না। নয়নকে তাড়িয়ে দিয়ে আমি না কি ভুলই করেছি। আমি পাপী, আমি মহাপাপী। মহারাজ সরদান দেওয়ানজি, আমি আর আপনার মুখে দর্শন করতে চাই না। যারা আমার হৃদয় শান্তি আনতে পারে না, আমি তাদের ঘৃণা। ওরা আমার মিত্র নয়, ওরা আমার যে শত্রু। মহারাজ আপনি আমাকে অযথাই দোষারোপ করছেন। মহারাজ আমি ঠিকই কুমারের সন্ধান পেয়েছি। কি পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ মহারাজ, কুমারের সন্ধান আমি পেয়েছি। কোথায় আছে আমার নয়ন কুমার? ওই রমন্তী রাজের কারাগারে বন্দি। অবন্তী রাজের কারাগারে বন্দি? হ্যাঁ মহারাজ,
আগামীকাল হবে ওই কুমারের বিচার। না না, এই বললেন দেওয়ানজি আগামীকালই হবে কুমারের বিচার? না, অসম্ভব। কুমারের বিচার করার পূর্বে আমি শয়তানের অমন্ত্রীরাজকে দুনিয়া থেকে সরিয়ে দেব। তাই করতে হবে মহারাজ। এক্ষুনি আমাদের ওই শহর সৈন্য নিয়ে ওই তাজপুর যাই আক্রমণ করতে হবে। তা না হলে যে কুমারকে বাঁচানো কিছুটাই সম্ভব নয়। শয়তান রমন্ত্রীরাজ, এবারে তুমি বুঝতে পারবে আমার এই পুত্রকে কারারুদ্ধ করে রাখার শাস্তি কত কঠোর। সেনাপতি সমর সিংহ, আদেশ করেন মহারাজ। এই মুহূর্তে যুদ্ধের আয়োজন করুন। আমি এই তাজপুর রাজ্য আক্রমণ করব। যুদ্ধ? হ্যাঁ, যুদ্ধ। শয়তান রমন্ত্রীরাজ আমার নয়ন কুমারকে কারারুদ্ধ করে রেখেছে। যেমন করে হোক তাকে উদ্ধার করে আনতেই হবে। আপনি শান্ত হন মহারাজ। এই মুহূর্তে আমি সৈন্য মাঝে আপনার আদেশ জানিয়ে দিচ্ছি। তারপর সেই শয়তান রমন্ত্রীরাজকে হত্যা করে কুমারকে আমি কারামুক্ত করে আনবই। যাও সমন সিংহ, বিলম্ব আর সহ্য হচ্ছে না। সাজাও সৈন্য, বাজাও ডঙ্কা। এবার আমি রমন্ত্রীরাজকে দেখে নিতে চাই। আমি তাই করব মহারাজ। আমি সৈন্যদের মাঝে আপনার আদেশ আমি জানিয়ে দিব। চলুন দেওয়ানজি, এবার আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত হই গে। এই চলুন মহারাজ। হ্যালো হ্যালো, পিতার মুখে শুনলাম কুমারকে নাকি অবন্তিরাজ বন্দি করে রেখেছে। হ্যাঁ, আমিও তো তাই শুনছি স্বপ্না। তাই তো আমাকে চলে যেতে হবে কোথায়? যুদ্ধে। তুমি কেন যাবে চন্দনদা? মহারাজের এই বিপদের মুহূর্তে আমি যে আর ঘরে বসে থাকতে পারছি না স্বপ্না। না না চন্দনদা, তোমাকে আমি যেতে দেব না। কেন কেন স্বপ্না? তোমাকে ছেড়ে দিয়ে আমি একা থাকতে পারবো না চন্দনদা। স্বপ্না, চন্দনদা, স্বপ্না। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। মন কাড়িলি প্রথম আমার বইয়া মিষ্টি কথা, কারে পায়া কি বুঝিয়া প্রাণে দিলি ব্যথা। চন্দনদা, কষ্ট করো না স্বপ্না। আমি যুদ্ধ ঠিকই জয় হব স্বপ্না। ওই যুদ্ধে আমি ঠিকই জয় হব। কাড়িলি প্রথম আমার বইয়া মিষ্টি কথা, কারে পায়া কি বুঝিয়া প্রাণে দিলি ব্যথা। তোর মনে কি নাই মমতা, কষ্ট করো না স্বপ্না। তোর মনে কি নাই মমতা, কে হইলি পাশা। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। চন্দনদা, স্বপ্না, দুঃখ করো না স্বপ্না। আমি ঠিক ওই যুদ্ধে জয় হয়ে আসবো স্বপ্না। চন্দনদা, ঠিকই যুদ্ধে জয় হয়ে আসবো। ভালো
বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই তুমি তুমি আমাকে বিদায় দাও স্বপ্না, হাসি মুখে আমাকে বিদায় দাও স্বপ্না। প্রথম আমার মন কাড়িলি কইয়া মিষ্টি কথা, কারে পায়ে কি বুঝিয়া প্রাণ দিতে ব্যথা। প্রথম আমার মন কাড়িলি কইয়া মিষ্টি কথা, কারে পায়ে কি বুঝিয়া প্রাণ দিলি ব্যথা। তোর মনে কি নাই মমতা, কষ্ট করো না তোর স্বপ্না, মনে কি নাই মমতা, কি করে হইনি পাশান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। তুমি তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও স্বপ্না। না না চন্দনদা, আমিও যে তোমার সঙ্গেই যাব, আমি তোমায় সাহায্য করব। ঠিক আছে স্বপ্না, এবার চলো, আমি তোমাকে সাথে নিয়ে যাব স্বপ্না। সুন্দরী মালা, এবার তুমি দেখতে পারবে আমার কত দেমক। আর আমি হ্যালো তোমাকে না হ্যালো। বুক না করে আমি ছাড়ছি না। আমার অন্তরে সেই আগুন জ্বলছে, সেই আগুন আমি তোমাকে দিইনি বাবু। এই কে আছিস? এক খেয়ে দে। আমি বাইদিকে নিয়ে আসেছি। বেশ করেছিস। লাচ্ছা হ্যালো আচ্ছা, তোমরা দুজন নাচো, আমি মন করে দেখবো। কি বন্ধুদেরকে প্রাসাদে হাজির করা হোক, কোনো কথা নয়। মালা, একটু পরে তুমি দেখতে পারবে তোমার লাগরের বিচার। এবার এবার আমি দেখতে চাই, এবার তোমার নিশ্চয় দেখতে পারবে তোমার প্রেমিকের শাস্তি। লক্ষ্মী, বন্দিকে এখানে নিয়ে আসো। এসেছি হুজুর। এনেছিস? হ্যাঁ হ্যাঁ হুজুর, বেশ করেছিস। কি আদেশ করুন হুজুর। এই নাও সুরা, সুন্দরী চোখের সামনে ওই শয়তান নয়ন কুমারের চোখ দুটো তুলে ফেলো। লক্ষ্মী, আমি যা দিয়েছি তুমি তাই করো। ঠিক আছে হুজুর, আমি তাই করছি। না না,
এত কম শাস্তি ওকে আপনি দিবেন না। ওর বিনিময়ে তুমি আমাকে শাস্তি দাও, তবু ওকে তোমরা আঘাত দিও না। কোনো কথা নয়, আমার আদেশ পালন করো লক্ষ্মী। তাই করছে হুজুর। কোনো কথা নয়, ওই শয়তান নয়ন কুমারের চোখ দুটো তুলে ফেলো। মালা কুমার, কি করবো মালা, আমার হাত দুটি বাঁধাও, নইলে এই শয়তানকে যে শাস্তি দেওয়া যাইতো তা আমি ভালো করে জানি। আর কেন বন্ধু, এবার নিজের শাস্তিটাই বুক করে নাও লক্ষ্মী। খেলে আইলাম, খেলে আইলাম গো, আজকে আমি খেলে আইলাম ফলে রবা গালে গো। যতই মায়া কান্না করো, কোনোই লাভ হবে না লক্ষ্মী। শয়তান নয়ন কুমারের চোখ দুটো তুলে ফেলো। কেলে আইলাম, কেলে আইলাম গো, আজকে আমি কেলে আইলাম ফলে রবা লক্ষ্মী, গালে কোনো কথা নয়। পালা পালা। হইয়া কালা মহাত যাইয়া জীবন গো, কানা বার যাইয়া জীবন দোষহারা হাতে গো। কুমার, তুই যাই শব্দে মালাকে দেখেছি, তাই তো তুই তুলে নিব। ওই কেলে আইলাম, কেলে আইলাম গো, আজকে আমি কেলে আইলাম পহলে রবা গালে গো। মালা তুই যাই শব্দে মালাকে দেখেছি, সেই চোখ দুটো তো ওকে দূরে বাড়ি আর আঁকা হবে না লক্ষ্মী। কোনো কথা নয়, ওই শয়তান নয়ন কুমারের চোখ দুটো তাই তুলে ফেলো। রইলে পানের পিতা গো, কোথায় রইলে পানের পিতা, দেখলে লায়া শিয়া গো। বলা ওই কোথায় রইলে পানের পিতা গো, কোথায় রইলে পানের পিতা, দেখলে নায়া শিয়া গো। মন ভরে ডাক তোর পানের পিতারে, শেষবারের মতো তুই দেখে নে, শেষবারের মতো তুই দেখে নে। কোনো কথা নয়। ওই কেনে আইলাম, কেনে আইলাম গো, আজকে আমি কেনে আইলাম ফলে রবা গালে গো। লক্ষ্মী, কোনো কথা নয়, ওই শয়তানের নয়ন কুমারের চোখ দুটো তুলে ফেলো। কে তুমি? আমি মঙ্গল, এখানে কেন এসেছো? ওদের দুজনকে উদ্ধার করতে। তার পূর্বে তোমার জীবনের লীলায় শেষ করে দিয়েছি। এসো তবে, এসো তবে।
এবার কে তোমাকে রক্ষা করত? নিজের জীবন আগে বাঁচা শয়তান। বেশ, এসো দেখি কার বহুতে কত শক্তি। তবে এসো। হ্যালো, এবার কে তোকে রক্ষা করবে দুশ্মন? আমি রক্ষা করব শয়তান। বেশ, তাহলে যে তোকেও জীবন দিতে হবে। জীবন দিতে এসেছি শয়তান, জীবন দিতে এসেছি। বেশ, এসো তবে নম্বর এসো, কার বহুতে কত শক্তি এখনই পরীক্ষা হয়ে যাক। এই কে আছিস? এই নম্বরকে বন্দি কর। না, ওকে বন্দি নয়, ওকে হত্যা করো। মহারাজ মহারাজ, এই কুপুত্র থাকার চেয়ে না থাকাটাই অনেক ভালো। একই কে 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 এই নারী? আপনার কন্যা মহারাজ। আমার কন্যা? হ্যাঁ, আপনার কন্যা, যাকে আজ থেকে 15 বছর পূর্বে আপনার শিশু কন্যা আর আনিমাকে নিয়ে ওই ভবনপুর রাজ্য থেকে তখন ফিরছিলেন, পথের মধ্যেই ওই দস্যুরা আপনাকে আক্রমণ করে আপনার পানে বেঁচে গেছিলেন। আজ আমার সহচর সুরেশ আনিমাকে হত্যা করে আপনার শিশু কন্যাকে ছিনিয়ে নিয়ে আসছে হুজুর। সেই খবর পেয়ে আমি আমার সহচরকে হত্যা করে ওই এই শিশু কন্যাটিকে আমি কোলে তুলে নেই। তাই তখন থেকেই তাকে আমি বড় করে আমি মানুষের মতন মানুষ করেছি। একই একই বলছো তুমি? তারপর থেকেই আমি কুলে পিঠে করে লালন পালন করে এতটুকু বড় করেছি মহারাজ, এতটুকু বড় করেছি। এসব তুমি কি বলছো বাবা? হে মা, আমি ঠিকই বলছি মা। উনি হচ্ছে তোমার জন্মদাতা পিতা, আর তুমি? আর আমি পালক পিতা মা, আমি পালক পিতা। মা, আমার বুকে মা, আমার বুকে যা মা, যা। বাবা মা, আমি তোর বুকে আমার বুকটা শীতল করে নেই রে মা, শীতল করে নেই। আয় রে মা, আমার বুকে আয় মা, আমার বুকে আয়। মালা, মা আমার
বৎসর পরে তোর তোর বাবা ডাক শুনে আমার আমার শীতল মুখটা একেবারে পরে গেছে মা, পরে গেছে। বাবা বাবা বসন্ত, তুই তুই দূর হয়ে যা আমার সামান থেকে। পাই হয়ে যে শয়তান নিজের বোনের ইজ্জত দিতে ঢুকে, তোর মুখ আমি দেখতে চাই না, দূর হয়ে যাবার এখান থেকে। আমি তোকে দিলাম নির্বাচন। বাবা বাবা দাদাকে আপনি ক্ষমা করুন বাবা। না জেনে না শুনে দাদা আমার প্রতি অন্যায় করেছে। দাদার অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি ওকে ক্ষমা করে দিন। মালা, আমার সত্যি আমি মানুষ নয় রে, আমি একটা দুপায়ের জানোয়ার। দাদা রে বোন, মানুষ হলে কি পারতাম নিজের বোনের ইজ্জত লুটে নিতে? এই নে বোন, এই সুরাখানা তুই আমাকে আমার বুকে বসিয়ে দে, আমার বুকে বসিয়ে দে। না দাদা না, তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই। তুমি আমার দাদা, চিরদিন আমার দাদা হয়েই থাকবে। মালা, দাদা বাবা, তুমি দাদাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ওই একটা জানোয়ারকে ক্ষমা? বাবা আপনার দুটি পায়ে ধরে বলছি বাবা, আজ আমার নিজের ভুল বুঝতে পেরেছি। এবার আমার জ্ঞান চক্ষু খুলে গেছে। আমি কথা দিলাম বাবা, কোনোদিন আর এই পথে পা বাড়াবো না। হ্যাঁ বাবা, বাবা আমার বুকে, বাবা আমার বুকে। কোথায় কোথায় রাজা রমন্তিরাজ? মহারাজ আপনি? আমার নয়ন কুমার কোথায়? নয়ন আয় বাবা, আমার এই বুকে আয়। আজ কতদিন হলো তোর মুখে আমি যে আর বাবা ডাক শুনতে পারিনি। পিতা এই এই মেয়েটি তাহলে আমার আমার কন্যা? মালা, মালা আপনার কন্যা? মহারাজ, মালা আমার কন্যা। 15 বছর পূর্বে তাকে তাকে আমি হারিয়ে ফেলেছিলাম, আজ আমি তাকে ফিরিয়ে পেয়েছি। বাহ, এই রাজা রমন্তি রাজার কন্যা হবে আমার এই পুত্রবধূ, কি আনন্দের কথা। পুত্রবধূ? হ্যাঁ রাজা। নয়ন এদিকে এসো বাবা, মা মালা তুমি এদিকে এসো। আরে বোন, আজ থেকে তোমাদের এক সুতোই কেটে দিলাম, তোমরা তোমরা সুখী হও। পিতা আপনি আমাদেরকে দোয়া করবেন। ঠিক আছে মা, আমি দোয়া করছি তোমরা চির সুখী হও। চন্দন এদিকে এসো বাবা, মা স্বপ্না তুমি এদিকে এসো। তোমরাও সুখী হও। সবাই আসুন, এবার আমরা সবাই আনন্দ উৎসবের আয়োজন করি। জয় রাধা, জয় রাধা,